শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু কথা শুরু করার আগে আমি আমার কুলদেবতা এবং ভগবান দাদুর রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এবং শ্রীগুরু সঙ্গে সকল শিষ্য ভক্তদের তাঁদের রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করে আমি আজকে গুরু কথা শুরু করছি। আজকের গুরুর কথার বিষয় হচ্ছে প্রেম কাটা। আমরা যাকে চোর কাটা বলি, বাংলাদেশে সেটা প্রেম কাটা নামে পরিচিত। ভগবান দাদু মোড়লগঞ্জ থেকে আসছেন। উনি একটা নেমন্ত্রণ বাড়িতে যাবেন। সেই নেমন্ত্রণ বাড়িটা হচ্ছে লাহা স্টেটের অন্নদাদের বাড়িতে, সেখানে উনি নেমন্ত্রণ পেয়েছেন। তা ভগবান দাদু মোড়লগঞ্জ থেকে বেলা 2টোর সময় রওনা হয়েছে। মোড়লগঞ্জে এসে উনি নৌকা ধরবেন। তা একটা বিরাট বড় ফুটবল মাঠ আছে, সেটা পেরোতে হয়, মানে সেটা হেঁটে পার হয়ে তারপর নৌকাটা ধরতে হয়। তা ভগবান দাদু যাচ্ছেন, তার সাথে ভগবান দাদুর আর এক পার্ষদ গল্পদাস দা। আমি এর গল্পদাস দাদার ঘটনা আগেও বলেছি, আজকেও আবার বলছি। তা যাচ্ছে সাথে সাথে ভগবান দাদু আগে আগে হাঁটছে, হাতে লাঠি, পায়ে খড়ম, আর গল্পদাস দাদা পিছনে পিছনে যাচ্ছে ছাতা ধরে, আর ভগবান দাদুর কমণ্ডলটা হাতে ধরে। এখন এই যে যাচ্ছে, নৌকা ধরতে গেলে একটা বিরাট বড় ফুটবল খেলার মাঠ পেরিয়ে যেতে হয়। তা যখন ফুটবল খেলার মাঠটা পেরোচ্ছে ভগবান দাদু এবং গল্পদাস দাদা, তখন সেখানে মানে চোর কাটা, আমরা বলি চোর কাটা, মানে প্রেম কাটাতে ভর্তি। যাচ্ছে আর ভাবছে গল্পদাস দাদা যে এই প্রেম কাটা যদি একবার গুরুদেবের ধুতিতে লাগে আর আমারও ধুতিতে লাগে, এ বাঁচতে বাঁচতে তো আমি শেষ। এবং ভগবান দাদু যথারীতি পায়ের গোড়ালি অবধি মানে গেরুয়া কাপড় পরেছেন, এবং গল্পদাস দাদাও পায়ের গোড়ালি অবধি কাপড় পরেছেন। ওনার পায়ে জুতো, ওনার পায়ে খড়ম, ভগবান দাদুর পায়ে খড়ম। তা কাপড় যে উঠিয়ে ওপরে তুলবে সেরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই, কারণ দুজনেরই হাতের জিনিস। ভাবছি এই যদি চোর কাটা লাগে তাহলে ছাড়াতে ছাড়াতে তো আমি শেষ হয়ে যাব। গুরুদেবেরটাও ছাড়াতে হবে, আমারটাও ছাড়াতে হবে। যাই হোক, এই ফুটবলের মাঠ পেরিয়ে ওরা নৌকায় উঠেছে। নৌকায় উঠেই ভগবান দাদু চোখ বন্ধ করে শুয়ে পড়েছেন। আর গল্পদাস দা মানে ভগবান দাদুকে ভীষণ বিশ্বাস করতে, মানে একনিষ্ঠ ভক্ত আর কি, পায়ের কাছে বসে আছে বলে এমন একটা সুযোগ পেয়েছি, গুরুদেবের পায়ের কাছে বসে থাকার কি ছাড়বো নাকি আমি। তা উনি বসে থেকে থেকে কাজের কাজ করছেন, যে দেখছেন যে কোথায় প্রেম কাঁটাগুলো লেগে আছে। মানে প্রেম কাঁটার আলিঙ্গন ভীষণ মানে মানে আলিঙ্গন ছাড়ানো, প্রেম কাঁটা যদি লাগে তার আলিঙ্গন ছাড়ানো খুব কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার এই কারণে যে সেটা মানে বাঘ, হিংস্র বাঘকেও প্রেম কাঁটা ছাড়ে না, তাকেও সে আক্রমণ করে। তা প্রেম কাঁটা খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখছে যে ভগবান দাদুর ধুতিতেও কোনো প্রেম কাঁটা লাগেনি, ভক্তদাস দাদারও ধুতিতে কোনো প্রেম কাঁটা লাগেনি। বলে কি ব্যাপার, প্রেম কাঁটা লাগলো না কেন? এদের আলিঙ্গন তো সাংঘাতিক, এ তো মানে ত্যাগ করা যায় না, এত জোরে আলিঙ্গন করে। ভাবছি ভগবান দাদু তো অন্তর্যামী, সে তখন গল্পদাস দাদাকে বলছে, কি তুমি কি প্রেম কাঁটা খুঁজছো? চুপ করে আছে। তখন বলছে যে তুমি আস্তে আস্তে চিন্তা করছিলে প্রেম কাঁটা লাগলে খুঁজতে অনেক সময় লাগবে, ওই জন্যে আমি প্রেম কাঁটাদের বারণ করেছি, ওরা যেন তোমার কাপড়েও না ধরে আমার কাপড়েও না ধরে, কেন দুটোই তোমাকে বাঁচতে হবে, আমি না করে দিয়েছি। তখন গল্পদাস দাদা ভগবান দাদুকে তো ভীষণ বিশ্বাস করেন। তা ভাবছে যে গুরুদেব না করেছে বলে প্রেম কাঁটারা আমাদের আলিঙ্গন করলো না, গুরুদেবের কথা ওরা শুনে গেল। তা তখন ভগবান দাদু বলছেন যে গুরুদেব আমার কথা পশু পক্ষী কাঁটা গাছ সবাই শোনে, একমাত্র তোমরা শিষ্যরাই আমার কথা শোনো না, আমার কথা বুঝতে পারো না। তাহলে ভগবান দাদুর কতটা মনে ব্যথা ছিল। আমরা শিষ্য ভক্তরা এতই অধম ছিলাম, এখনো আছি। এই ঘটনা থেকেই মানে এই সত্য ঘটনা থেকেই আমি এই জন্যে বললাম
যে ভগবান দাদুর কথা, তার বাণী যদি প্রতিনিয়ত মানতে পারি আমরা, আমাদের সুখের জীবন ছাড়া আর কিছু হবে না। সুখের জীবনই হবে, খুবই সুখ এবং শান্তির জীবন হবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।